টলিউডে অসমবয়সী দম্পতিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জুটি হলেন অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়ের জুটি। তাঁদের অসমবয়সী এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম আলোচনা হয় না। দীপঙ্কর দের থেকে দোলন রায় বয়সে অনেকটাই ছোট। জানা যায়, দোলন রায় অভিনেতার বড় মেয়ের সমবয়সী। টানা 23 বছর লিভ ইন সম্পর্কে থাকার পর 2020-তে আইনি স্বীকৃতি পায় তাঁদের এই সম্পর্ক। তবে শোনা যায়, একটা সময় প্রথম স্ত্রীকে বিচ্ছেদ না দিয়েই দোলন রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপঙ্কর দে। দীপঙ্কর দের প্রথম স্ত্রী ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, নাম বান্টি রোজ দে। তিনি খ্রিস্টান ছিলেন। তরুণ বয়সে দিল্লিতে চাকরি করতেন দীপঙ্কর। সেখানেই অবাঙালি খ্রিস্টান তরুণী বান্টি রোজের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়েছিল। দিল্লির এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন তিনি। আলাপের পর বন্ধুত্ব এবং পরে প্রেম। 1969-এ দীপঙ্কর ও বান্টি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1971-এ তাঁদের বড় মেয়ে বৈশালীর জন্ম হয়। তারপর ছোট মেয়ে বিশাখার জন্ম। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে ভালোই চলছিল সংসার। তবে এরপর সিনেমা জগতে দীপঙ্কর দে যতই প্রতিষ্ঠা পেতে থাকেন, ততই খারাপের দিকে যায় তাঁদের দাম্পত্য। একটা সময় দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। প্রথম স্ত্রী বান্টির সঙ্গে ছাড়াছাড়ি হলেও মেয়েদেরকে খুব ভালোবাসতেন দীপঙ্কর দে। যোগাযোগও ছিল। তাই তো 2023-এর আগস্ট মাসে বড় মেয়ে বৈশালীর অকাল মৃত্যুতে বয়সকালেও কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। মাত্র 52 বছর বয়সে মারা যান বৈশালী। কিডনি ও হার্টের সমস্যা ছিল। বড় মেয়ের প্রয়াণে চোখে জল নিয়ে দীপঙ্কর বাবু বলেছিলেন, বড়সড় হার্ট অ্যাটাক হয়, শেষ রক্ষা করা গেল না। এরপর শোকে কাতর দীপঙ্কর বাবু আর কথা বলতে পারেননি। ভেঙে পড়েছিলেন তাঁর প্রথম স্ত্রী বান্টি রোজও। এই সময় সাক্ষাৎকারে দোলন রায় বলেছিলেন, দীপঙ্করের বড় মেয়ের মৃত্যুর পর তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয় হাসপাতালে। আমাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না। এর আসল কারণ আমি তাঁর সংসার ভাঙিনি। দীপঙ্করের সঙ্গে তাঁর বিচ্ছেদ হওয়ার পর আমি আসি। ফলে আমাকে নিয়ে কোনো কালেই তাঁর ক্ষোভ নেই। বৈশালী মারা যাওয়ার সময় 2 বয়স্ক বাবা মাকে অর্থাৎ দীপঙ্কর ও বান্টিদিকে আমি আগলেছিলাম হাসপাতালে। দুজনের জন্যই ওষুধ আনিয়ে রেখেছিলাম, যাতে কন্যা হারানোর শোকে তাঁদের কারোরই শারীরিক ক্ষতি না হয়। প্রসঙ্গত, বাবার মতোই বড় মেয়ে বৈশালী যুক্ত ছিলেন টলিউডের সঙ্গে। তাঁর স্বামী অনিল কুরিয়াকোস একজন দক্ষ পরিচালক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।